24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 23শে জুন আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি শ্যামপুকুর বিধানসভার বিডন স্ট্রিট, যেখানে আজকে অনুষ্ঠিত হচ্ছে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে নর্থ কলকাতা জনহিত সংকল্পের পক্ষ থেকে মেঘা স্বাস্থ্য শিবির এবং তার সঙ্গে রক্তদান উৎসব। আসুন দেখে নিই এই কর্মসূচির কিছু মুহূর্ত। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসে তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে নর্থ কলকাতা জনহিত সংকল্পের পক্ষ থেকে মানব সেবায় অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা শিবির ও রক্তদান উৎসব। উক্ত সংঘের সভাপতি জসবন্ত সিং এর বিশেষ তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে বহু মানুষ স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করায় ও স্বেচ্ছায় রক্তদান করে। উক্ত অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহিত করতে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ঋষিকেশ মহারাজ, বিধায়ক রিতেশ তিওয়ারি, বিধায়ক পার্থ ঘোষ, কাউন্সিলর সন্তোষ পাঠক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। সমগ্র অনুষ্ঠানের আয়োজনে সংঘের অন্যান্য সদস্যদের মধ্যে যারা সহযোগী হন তাদের মধ্যে শিব বাহাদুর সিং, কমল মাইতি, রাকেশ সিং, রমেন পাল সহ অন্যান্য সদস্য বৃন্দরা। পশ্চিমবঙ্গের স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে বলিদান দিবস। তার এই আত্মবলিদান দিবসে ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবঙ্গ জুড়ে ওনাকে আজকের এই দিনটাকে পালন করে। আজকের এই দিনে জনহিত সংকল্প, নর্থ কলকাতা জনহিত সংকল্প দীর্ঘদিন ধরে তারা নিজের সামাজিক কাজকর্ম করে থাকেন। আজকের দিনটি তারা উদযাপন করছেন। আমি আমার পক্ষ থেকে ওদেরকে শুভেচ্ছা জানাই, কারণ তারা 12 মাস 24 ঘন্টা ধরে তারা সমাজের বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন। আজকেও এই তার আত্মবলিদান দিবস উদযাপনের মধ্যেও তারা রক্তদানকেই বেছে নিয়েছেন। রক্তদান মহাদান আমরা জানি। প্রযুক্তি এত উন্নতি করলেও প্রকৃতি যে আমাদের মধ্যে রক্ত দিয়েছে তার কোনো বিকল্প আজও হয়ে ওঠেনি। এই লোয়া মার্কেটের মধ্যে গিয়ে আমরা রক্ত কিনতে পারবো না, কোনো শপিং মলেও পাবো না, কোনো দোকানেও পাবো না। মুমূর্ষ রোগীর চিকিৎসার দরকার হলে আমাকে আপনাকে রক্তদানই করতে হয়। এই হিন্দিভাষী এলাকায় এখনও রক্তদান নিয়ে একটা জড়তা আছে। তাদের মধ্যে জড়তা আছে, তাদের মধ্যে আরও প্রচারের প্রয়োজনীয়তা আছে। একটা সুস্থ মানুষ মিনিমাম শুধু 45 কেজি ওজন হলেই সে রক্তদান করতে পারবে, যদি কোনো সংক্রামক ব্যাধি না থাকে। একজন মানুষ বছরে 4 বার রক্ত দিতে পারে, কিন্তু তারপরেও এখনও অনেকের মধ্যেই, আমাদের এত বড় দেশ, এত বড় জনসংখ্যা, যদি সবাই সচেতন হতো ব্লাড সারপ্লাস থাকার কথা, কিন্তু নেই। তার কারণ আমাদের অজ্ঞানতা, আমাদের অজ্ঞতা। আশা করব ভবিষ্যতে মানুষ এটা বুঝবেন এবং বড় সংখ্যার মানুষ রক্তদানে অংশগ্রহণ করবে। দেখুন, আজকে আপনারা জানেন যে আমাদের বিধানসভাতেও এই নিয়ে কথা হয়েছে। আমরা ওনাকে উদ্দেশ্য করে স্মরণ করে এবং তার ফটো বা ইয়েতে আপনাদের প্রতিকৃতিতে মাল্যদান করেছি এবং ওনাকে কেন্দ্র করে বছরে একদিন ওনার আমরা যে দিনটা, সেই দিনটাকে 20 জুন যেটাকে আমরা ডিক্লেয়ার করেছি, ছুটি ডিক্লেয়ার করেছি প্রত্যেক বছর, এবং সেটা এই বছর থেকে হলো না, পরের বছর থেকে হয়ে যাবে। আর আজকে দেখুন, ওনার জন্য আজকে পশ্চিমবঙ্গে আমরা যেভাবে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে আছি, ওনারই মেন অবদান ছিল। এবং ওনাকে উদ্দেশ্য করে বিভিন্ন জায়গায় যে প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামগুলো ব্যাপকভাবে সাফল্য অর্জন করছে। আর আজকে যে ডবল ইঞ্জিনের সরকার বা আজকে পশ্চিমবঙ্গে যে যা কিছুই দেখছেন, সেটা হচ্ছে ওনারই একটা দান বলতে পারেন। আর আমরা আজকে স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গ 50 বছর পরে স্বাধীন হলো। পশ্চিমবঙ্গ স্বাধীন হয়েছে 1947 সালে, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ স্বাধীন হলো 50 বছর পরে আর কি। এই স্বাধীনতার জন্য সবাই উৎসাহী আছে ভালো করে, আর সবাই আনন্দ ফুর্তি করছে আর কি। আর যথেষ্ট ভালো উদ্যোগ, এটা নতুন নয়। আমরা আমাদের সংস্থা ভারত সরকারের সঙ্গে এনারা গত 15-16 বছর ধরে যুক্ত আছেন এবং এই ধরনের প্রোগ্রাম করে থাকেন। বার্তা হচ্ছে এনারা যে জনসেবামূলক কাজকর্ম করছেন, মানুষকে ব্লাড ডোনেশন করছেন, দেখলাম আপনার স্বাস্থ্য চেক করছে, হেলথ চেক আপ ক্যাম্প করছেন। এইসব কাজ খুব কম সংস্থা করে, এনারা যে ধরে রেখেছেন, এই জন্য আমরা
ওনাদের কাছে কৃতজ্ঞ। আশা করব ভবিষ্যতেও এরকম ধরনের কাজকর্ম ওনারা করবেন, আমরা সবসময় সাথে আছি। প্রাকৃতিক দুর্যোগ তো কাউকে জিজ্ঞেস করে আসবে না, আর মানুষ যে এখানে আছে সবাই জানে কি 23শে জুন কিছু না কিছু আমার সংস্থা নর্থ কলকাতা জনহিত সংকল্প কিছু না কিছু করে, তারা অপেক্ষায় বসে থাকে এবার দাদা কি করবে। সেই জন্যে এবার আমরা রক্তদান শিবির করেছি। 2 বছর 3 বছর পরে রক্তদান শিবির, কখনো অনাথ আশ্রম থেকে যারা ওনাদেরকে সেবা করি, কখনো কখনো স্ট্রিট চাইল্ডদেরকে আমরা খাওয়াই, কখনো কখনো আমরা হেলথ চেক আপ ক্যাম্প করি। এই মানে সেবামূলক কাজ 23শে জুন, 6 জুলাই, 11 ফেব্রুয়ারি, 25 সিতম্বর, এই দীনদয়াল উপাধ্যায় জন্মদিন, মৃত্যুদিন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মদিন, তার প্রয়াণ দিন আমরা পালন করি আমার নিজের সংস্থা থেকে। তার সঙ্গে সঙ্গে হেলথের উপরে আমরা কাজ করি পুরো 365 দিন। আমরা ডাক্তারি চিকিৎসা, হেলথ ক্যাম্প, চেক আপ ক্যাম্প, সুগার, প্রেশার, বিভিন্ন ধরনের যে কাজগুলো আছে যতটুকু আমরা পারি মানুষের সেবার জন্য আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।